আমাদের অনেকেরই ধারণা থাকে যে চুলাতে বনে কালার আসে না। আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চুলাতে একটা সফট বার্গার বন বানাতে পারবেন। প্রথমে হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে সম্পূর্ণ আপনার ইচ্ছা মতো, আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। বনের মধ্যে ইস্টের একটা বাজে গন্ধ থেকে যায়, এজন্য গুঁড়া দুধ দিলে এই গন্ধটা ভালো আসে। এখানে চাইলে একটু বাটার অ্যাড করতে পারেন, তাহলে ইস্টের গন্ধ আসবে না। তারপর এখানে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এরপর কুসুম গরম দুধের সাথে ইস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ডিম নিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণকে আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ। তারপরে আরও একটু ময়দা দিতে লাগবে। একটু একটু করে নেড়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, সেজন্য আমি একে একে দিয়ে দিচ্ছি। আবারও হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এখন এই ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সফট গোলা বানিয়ে নিয়েছি। উপরে একটু তেল দিয়ে দিলাম, তাহলে এটা হাতে লেগে আসবে না। এখন রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এরপর একটা প্লাস্টিক পেপার দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দেব। বনের এই ডোটা 1 ঘন্টা পর ফুলের ডাবল হয়ে গেছে। এখন যেভাবে তৈরি করবেন ওভাবে বানিয়ে নিতে হবে। আমি ফার্স্টে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে 4টা বনের মতো একসঙ্গে বেক করে নেব। এরপর রেস্টে দিয়েছিলাম আরও 1 ঘন্টা। ইস্ট থাকার কারণে এটা আরও ফুলের ডাবল হয়ে গেছে। এরপর বনে কালার আসার জন্য একটা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এই ডিমের কুসুম ব্রাশ করার ফলে চুলাতে দেওয়ার পরেও একটা দারুণ কালার আসে। এভাবে ডিমের কুসুমটা খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল, বনের লুকটা যাতে দেখতে দারুণ লাগে। এরপর বনটা বেক করার জন্য আগে থেকে এমন একটা পাত্র প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করে নিয়েছি। এখন বনের ট্রেটা দিয়ে ভালোভাবে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গিয়ে চুলার আঁচ কোনোভাবে হাই করা যাবে না, সবসময় মিডিয়ামে রাখতে হবে। আর একটু সময় নিয়ে বনগুলোকে বেক করে নিতে হবে। উপরে ডিম ব্রাশ করার ফলে কিন্তু এটার উপরে একটা দারুণ কালার আসবে। এখন আমাদের বনটা বেক করা হয়ে গেছে। আর এটা যদি আপনারা ইলেকট্রিক ওভেনে করতে চান 180 দিয়ে 10 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এখন এগুলোর উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখুন ওভেনের মতো খুব সুন্দর একটা কালার এসেছে। এখন চলুন বনটা একটু চাপ দিয়ে দেখি কতটা সফট হয়েছে। ঠিকঠাক একটা গোলা বানাইতে পারলে আপনি চুলাতেই বানাইতে পারবেন খুব টেস্টি একটা বন। এটা দিয়ে আপনি বার্গার বানাইতে পারবেন, আবার চাইলে এটা এমনিও খাওয়া যেতে পারে। আজকে একটা ঝটপট বন রেসিপি শেয়ার করেছি। আশা করছি সকলেরই খুব ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।